সকালের এই মিষ্টি রোদ আর দূরের ওই মহালয়ার গান ভেসে আসছে শুনতে পেয়েই পুরো পুজো পুজো মানে একদম পুজো এসেই গেল। আবার মনটাও একটু খারাপ হচ্ছে, পুজো এসে যাওয়া মানেই আবার 4 দিন পরে দেখতে দেখতে কেটে যাবে, পুজো চলে যাবে। পুজো আসছে আসছে এই রবটাই ভালো বলো। তো যাই হোক, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের আমার নতুন ব্লগটি শুরু করছি। 2-3 দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয় না, দেখা হয় না। বাবুর শরীরটা তো ভালো ছিল না, লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে। তো তার জন্যই 2 দিন একটুখানি ডিস্টার্ব ছিলাম আর ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু শরীরটা ভালো হয়েছে, কালকে ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো শরীর ভালো হতেই সকালবেলা কাজে লেগে পড়েছে, দেখতেই পাচ্ছ ঘরদোর মুছতে শুরু করে দিয়েছে। আর ঘরদোর ঝাড় দিয়ে মুছে ওর একটাই কথা হচ্ছে, কি সুন্দর চকচক করছে, মানে নিজে মুছে নিচেই বলবে। তো যাই হোক, বাবু এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার মতন। নিচয় রান্নার জোগাড় করে চলে এসেছি, আসলে আজকে একটু ঘুগনি হবে, তো কেটে কুটে বাটনা বেটে সব রেখে চলে এসেছি উপরে ঘরটা ঝাঁট দিতে, মুছতে পরিষ্কার করে। আজকে ষষ্ঠী, তো আজকে হচ্ছে উপোস আমাদের, মেয়ে বাড়ির মেয়ে ছেলেদের যেটা হয় আর কি। ষষ্ঠীতে উপোস করতে হয় শুকনো পাকনা খেয়ে। তো তার জন্যই একটুখানি উপোসেরই আজকে রান্না হবে। আর ওদের জন্য মা বলল সেই তরকারি ফরকারি করলে হয়তো উঠবে না, মানে শেষ হবে না, তাই জন্য ওদের একটুখানি ডাল আলু ভাতে করে দেওয়া হবে ওদেরকে। তো তার জন্যই সকালবেলায় চলে এসেছি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিতে। আসলে এই পুজোর 4 দিন আবার সময় পাবো কি না পাবো, তার জন্যই আজকে একটু ভালো করে চকচক করে মুছে নিই, তারপরে অন্য দিন দেখা যাবে। মানে না মুছলেও আর হবে উপরের ঘরটা অন্য দিন, তো যদিও নোংরা হয় একটুখানি উপর উপর মুছে নিলেই হবে। তো এই পাখাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ এই পাখাটা তো আর দরকার লাগবে না এখন। এমনি পাখাও চালাতে ইচ্ছা করছে না, কিন্তু বাবুর জন্য পাখা না চালালে আবার ওর ভালো লাগছে না, সেই পাখা চালাও করছে, তার জন্য একটু হালকা করে পাখাটা চালাতে লাগছে। ভোরের দিকে কি ঠান্ডা লাগছে, কাঁথা পাতা গায়ে দিতে হচ্ছে। তো চলো, ঘরটাও তো মোছা হয়েই গেছে। বাবু গেছে ওর বাবার সাথে চুল কাটতে। তো কদিন ধরেই ওর বাবা বলছে চুলটা কাটিয়ে নিয়ে আসবো, কিন্তু সমস্যাটা হচ্ছিল ওর সর্দি কাশি হয়েছিল, তার জন্য আর নিয়ে যায়নি। তো আজকে ওরই মধ্যে একটু ভালো আছে, আর আজকে না কাটালে আবার কবে কাটাবে, তাই জন্যই গেছে। তো এই দেখো, এইগুলো সব জোগাড় করেই রেখে গেছিলাম আমি উপরে। আর 9টা মতন বেজে গেছে। আমি এখানে ঘুগনিটা আগে করে ফেলি, এই যে ঘুগনির কড়াইও সেদ্ধ হয়ে গেছে। ঘুগনিটা আগে করে ফেলি, তারপরে যদি সময় থাকে একটুখানি পরোটা করব। তো ওকে আগে ফোন করে দেখি কত দেরি হবে, যদি বলে অনেকটা টাইম লাগবে তো পরোটাটা করে ফেলবো। আর না হলে সেই তাড়াহুড়ো করে করতে হবে। আসলে কি বলো তো, উপোসের দিন না শুকনো পাকনা খেলে আরোই মানে গ্যাস হয়ে যায়, তাই জন্যই খেতেও ভয় লাগে। কিন্তু আবার সকালবেলা সেই মুড়ি খেলে, আর এমনিতেও বলে ষষ্ঠীতে মুড়ি খেতে নেই ষষ্ঠীর উপোস করলে, কিন্তু আমার খাওয়া হয়ে যায়, আমি না হলে থাকতে পারি না সারাদিন ধরে লুচি পরোটা খেলে না, মানে আর দেখতে হবে না। ইদানিং এমন হয়েছে না, কিছু খেলেই হজম হচ্ছে না। তো যাই হোক, দেখো ঘুগনিটা তো সাঁতলানো হয়ে গেল, তো চলো আগে পরোটার ব্যবস্থাটা করি। তো এদিকে দেখো, ময়দা আর আটা দুটো একসাথে নিয়েছি আজকে, শুধু আটার করব না, ময়দা দিয়ে একটুখানি মিশিয়ে করব, ভালো করে ময়ান দিয়ে মিশিয়ে করব। তো এটা নিয়ে ময়ানের জন্য চিনির দানাগুলো এত মোটা মোটা, ময়ান দিলে তোমার মানে চিনিগুলো পুরো একটা একটাই হয়ে থাকবে। মেয়েকে একটুখানি রেখে দিই, তা দেখি চিনিগুলো গলে যাবে হয়তো। তো দেখো, তেল নুন ভালো করে নিয়ে ভালো করে ময়ানটা আগে মিশিয়ে নিই, তারপরে মাখো। দুর্গাপুজোর সামনে না কোনো দুর্ঘটনা ঘটলে বা বাজে খবর আসলে সত্যিই ভালো লাগে না। তো কদিন ধরে এতই খালি খালি বাজে খবরই আসছে, মানে সব বাড়িতেই শুনছি খালি শরীর খারাপ। বাবুর তো শরীরটা এমনিই খারাপ ছিল, 2 দিন ধরে আমি প্রচুর ডিস্টার্ব ছিলাম। আসলে এই পুজোর সময় ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু ঠাকুর দেখতে যাবো, আর এমন আবহাওয়াও পড়েছে যে তোমার মানে গেলে ওকে হয় সেই শীতকালের মতন সব কিছু জড়িয়ে টড়িয়ে নিয়ে যেতে হবে। তো নতুন জামাগুলোই বা কখন পরবে, নতুন জামাগুলো তো আর শীতের জামা হয় না, সব ঠাকুর দেখতে যাওয়ার মতন সবাই জামা দিয়েছে, হাফ হাতা হাফ প্যান্ট এইরকম। তো যাই হোক, হয়েছে কি আমাদের পাড়াতে না একজন মারা গেছে, মানে একদম অল্প বয়স্ক একজন মারা গেছে। তো সেটার জন্য আর কি সব পাড়াতে ভালো করে আর পুজো টুজো সেরকমভাবে হচ্ছে না। হচ্ছে না বলতে কি, পুজো হবে, গান বাজনাটা আর কি বাজছে না। তো ওদিকে দেখো, আমি পরোটা ফরোটা করা হয়ে গেছে, তারপরেই ওরা দুজনে বাড়ি এলো। ও আবার এনেছে বাজার থেকে কচুরি। তো আমি বললাম তো আমাকে ফোন করে আনতে পারতে, কারণ এমনিই বাড়িতে পরোটা আলুর দম করেছি, ঘুগনি করেছি, আবার তার উপর কচুরির এই ডাল, আবার এনেছে হচ্ছে সিঙ্গারা।
এই সব কিছুই একসাথে খেয়ে কি মানে পুজোর আগেই শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে আর কী হবে। তো এনেছি যখন খাবারগুলো নষ্ট হবে খেয়েই নিই। আসলে ওকে একদিন বলেছিলাম সকালের দিকে যে কচুরি নিয়ে আসবে, তো সেদিন নিয়ে আসে না বলে আজকে আবার এনেছে। তো যখন হয় সব কিছু একসাথেই হয়ে যায়, এরকমই ব্যাপার। তো সিঙ্গাড়ার এই উপরের খোলগুলো খেতেই আমার ভালো লাগে, ভেতরের তরকারিটা খেতে আমার অতটাও ভালো লাগে না। সব জায়গায় সিঙ্গাড়া অতটা ভালো করে না, যেখানে ভালো সেখানে ভালো লাগে। তো যাই হোক চলো খেয়ে নিই, ওদিকে বাবুকেও খেতে দিয়েছি। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে হচ্ছে কুটে নিয়েছি আনাজ। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে, এটা কি কি বলে, শ্যামাদানা বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে আমি জানি না। সবাইদের এলাকায় সবাই আলাদা আলাদা নাম হবে হয়তো। সেই সাবুদানার মতন ছোট ছোট একরকম চাল বলে নাকি, জানি না এটা চাল না অন্য কিছু। তো যাই হোক অত কিছু রিসার্চে গিয়ে লাভ নেই, আমি আমার রান্নাটা করি। এদিকে তার জন্য দিচ্ছি হয়তো মুগের ডাল আর সব কিছু আনাজ দিয়ে আগে সিদ্ধ করে নিই। আর দেখো করছে বাবু চুল, চলো তোমাদেরকে ওর চুল কাটাটা দেখাই। দুদিন ধরে কার কাছে শুনেছে যে দাগ দিতে হয়, মা চুল কাটতে গিয়ে নাকি দাগ দিতে হয়। তো সেই কালকে থেকে বলেই যাচ্ছে আমি দাগ মেরে চুল কাটবো, দাগ মেরে চুল কাটবো। তো ও যেহেতু ছোটো এখন চামড়াটা নরম, তো ওর বাবা দাগ মেরেছিল, আগের বারে দাগ দিয়ে চুল কাটিয়েছিল, কিন্তু এবারে দেয়নি, বললো প্রচুর কাঁদছিল নাকি, ভালো করে বসেনি তার জন্যই। তো ওকে পরোটা তো খেতে খেতেই ওর 11টা বেজে গেল। দুটো পেয়ারা দিই, আসলে জ্বর সর্দির জন্য ওর মুখটা একদমই খারাপ হয়ে গেছে। তো পেয়ারাটা খেলে হয়তো একটুখানি মুখটা ছাড়বে। তো দেখো খেলছিল, এত পরিমাণে হাতটা নোংরা করে ফেলেছে, সারাদিন হাত ধুতে ধুতেই ওর আরও সর্দি কাশি হয়ে যাচ্ছে। এবারে সর্দি কাশিটা যে কেন হলো আমি সত্যি বুঝতে পারছি না, একটুও বাইরে বেরোয়নি। জানি না ঠাকুর দেখে কী হবে, ঠাকুর দেখার পরে এবার মানে সর্দি কাশি শরীরটা কীরকম থাকবে জানি না। তো আমি তো আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে ঠাকুর দেখার পরে তোকে ডাক্তারখানা নিয়ে ছুটতেই হবে, তো ঠাকুর দেখার আগেই হয়ে গেল। জানি না কীরকম বেরোতে পারবো কি না। তো চলো ওকে খেতে দিয়ে চলে এসেছি, ও খাক, আমি এদিকে আমার রান্নাটা করে নিই। ওই যে ওইটা করবো বলে, এটাকে এখানে শ্যামাদানার খিচুড়ি বলে আর কি। তো ওই সবগুলো একবারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে ওই শ্যামা চালটাকে না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ওটা তো এমনিই তোমার এমনি ফুলে উঠবে, একটুখানি অল্প করে ফোটালেই সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে মশলা বলতে ওই টমেটো দেবো, এখানে আদা জিরে বাটা আর কিছু নয়। তো এদিকে ডালটা আমি আগে দিয়ে দিলাম, তারপরে ওই দানাটা দিয়েই একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আজকে না অনেক বেলা হয়ে গেছে, আসলে এই শুকনোর দিনে তোমার দেখবে রান্না করার বেশি ঝামেলা হয়। তো মা ওদিকে ওদের ভাতটা করছে, আমি এখানে একটুখানি ডাল করলাম আর এইটা করলাম, তো তাহলেই হয়ে যাবে। অনেকটা বেলাও হয়ে গেছে, বাবুকে আজকে আবার শ্যাম্পু করিয়ে চান করাতে হবে, তার কারণ চুল কেটে এসেছে। তো চলো সব কাজ টাজ করে চান করে নিই। এই দেখো আমাদের সেই যে বাছুরটা মানে হয়েছিল না, সেটা দেখো খালি ঘরে বাইরে ছোটাছুটি করছে, আর ওর গায়ে হাত দিতে গেলে একটুও গায়ে হাত দিতে দেয় না। আগে কটা বাছুর হয়েছিল দেখেছি, মানে গায়ে হাত বুইলে দিলে চুপ করে থাকতো, আবার বাবু মশাই গায়ে হাতই দিতে দেয় না। তো যাই হোক চলো দেখো চানও হয়ে গেছে আমার, বাবুকে তো অনেক আগেই চান করে দিয়েছি। তো চান টান করে, কি গরম লাগছে চান করে একটু। তো খিদে তো একদমই ছিল না, সকালবেলা ভারী ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো দুপুরবেলা বাবুকে খাইয়ে দিয়ে এখন বাজে হচ্ছে 2-2:30টার মতন। তো ঘুম পাড়াবো, তো না খেলে না একটুখানি আমারও ঠিক ঘুম আসবে না, জন্য একটুখানি এক বাটি খালি নিলাম। এই দেখেছো তো কতটা পাতলা করে নাবিয়েছিলাম, কতটা টাইট হয়ে গেছে। দেখো এইসবে খাওয়া দাওয়া মিটলো, ঘড়ি দেখতে পেয়েছে। কয় বাবু, ও ঘড়ি দেখাও তোমার। কালকে ঘড়িটা ওকে কিনে দেওয়া হয়েছে, সে কালকে সারাদিন তো ঘড়িটা খোলে নে, মানে দুপুরবেলাও ঘড়ি পরে শুয়েছে। তো এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, তাই জন্যই উপর ঘরেই শোয়া হচ্ছে। এই উত্তরে হাওয়া আসছে এদিক দিয়ে, ঠান্ডা ঠান্ডা। চলো ওকে ঘুম পাইরে দিই, বিকেলবেলা বেরোবো ভাবছি একবার। আমার এখনও ভুরু প্লাগ করা হয়নি, কী অবস্থা আমার, ষষ্ঠী হয়ে গেলে এখন আমি ভুরু প্লাগ করিনি। তো বিকেল আজকে বেরোতে, হ্যাঁ একবার বেরোতে হবে, ভুরুটা প্লাগ করবো। তো চলো ওকে ঘুমটা বাইরে দিই, পরে বিকেলে দেখা হবে তোমার সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বেরিয়েছিলাম একটু,
আমি না যখন মানে বাইরে বেরোলে ভাবি কিছু করবো, ব্লগিং করব, কিন্তু হয়ে ওঠে না। তো দেখো বুঝতেই পারছো, গ্রুপ প্লাগ করতে গেছিলাম, তো বললাম তোমাদের দুপুরে যাবো, তো পুরোটা প্লাগ করে এসেছি। আর বাবুর ওই একটা ওবেলার দিকে বুট এনেছিল ওর বাবা, সেটা একটুখানি ছোট লাগছিল, মানে একদম পুরো টাইট টাইট লাগছিলো, তাই জন্য ওটাও একটুখানি বড় সাইজ নিয়ে এলাম। তো ওকে সাইকেলে করে নিয়ে গেছি আর সঙ্গে সঙ্গেই চলে এসেছি। তো ওই জন্যই আরও আমি কিছু বাইরে গিয়ে কিছু ব্লগিং করতেই পারি না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখাবো। তো এই দেখো, সেই যেটা দেখাবো বলছিলাম, তো তোমরা দেখেইছো পুজোতে কিছু কেনাকাটি করিনি। তো এটা সেই বললাম না সেদিন অনলাইনে একটা জামা অর্ডার করেছি, তো এইটাই হচ্ছে সেই জামাটা, 3/4 হাতা। এই যে শুধু এই বুকের কাছেই কাজ আছে। সব থেকে বড়ো কথা হলো আমার প্যান্টটার জন্য আরও ভালো লেগেছে। এই যে দেখো প্যান্টটাতে এই সামনেটা একটা সুন্দর ডিজাইন না, এরকম প্যান্টগুলো আমার খুব ভালো লাগে, মানে দেখে এটাই চোখে পড়লো, তো এটাই নিলাম। আর দামটাও মানে বেশ রিজনেবলি লাগলো, তার জন্যই আরও নিলাম। তো দেখো এই হচ্ছে আমার পুজোর কেনাকাটি। তো চলো, আর বাবুরও একটা জামা এসেছে অনলাইন থেকে, তো ওটা আমি এখন তুলে রেখেছি আলমারিতে, দেখাতে পাচ্ছি না। আর ওটা পরিয়ে ওকে ফটো তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে সেই জামাটা, আমার তো দারুণ লেগেছে, আর ওর গায়েও খুব সুন্দর ফিটিংস হয়েছে। এই জামাগুলো আমার ওকে অনেকদিন ধরে পরানোর খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, জামাটা মানে খুব শুটশাট হয়েছে ওর গায়েতে। হ্যাঁ, তো এই জামাটাই অর্ডার দিয়েছিলাম আর কি। তো এদিকে দেখো, ওকে নিয়ে বেরিয়েছিলাম বললাম না, একটা বন্দুক কিনে দিয়েছি, মানে ওই টোটাগুলো কিনে দিইনি, তার কারণ কি বলো তো, টোটা হয়তো ফাটাতে পারবে না, তার উপর আবার এখন সেই বারুদগুলো ঘাঁটবে, মুখে মুখে চোখে যাবে, তার জন্যই আর কি কিনে দিইনি। তো এটাই শুধু থাক, তাও এটা এখন কদিন যাবে জানি না, হয়তো কাল পরশু করি একে ভেঙে ফেলবে, ওই একটু খেলার জন্য কিনে দিলাম আর কি। আর চলো আর একটা জিনিস দেখাই। তো দেখো ষষ্ঠী হয়ে গেলে এখনও পর্যন্ত আমি গিফট পাচ্ছি আর কি। মেজো কাকিমা দিয়ে গেল, আমি বললাম যে আবার কেন শাড়ি ফাড়ি কিনেছেন, বলছে কোনোদিনও তো দেওয়া হয় না, তার জন্যই আর কি। তো দুটো শাড়ি এনেছিল, একটা তুতে কালারের এনেছিল আর একটা এইটা। তো আমার এই কালারের শাড়ি নেই বলে আমি এটাই নিলাম। তো দেখো কেমন লাগছে, মানে ভালোই লাগছে বলো শাড়িটা। তো যাই হোক, এই শাড়ি কোনোদিনও পরিনি, পরে দেখতে হবে কবে কি পরবো সেটাই জানি না, কোথাও বেরোবো সেটাও এখনও ঠিকঠাক হয়নি। যদি নিয়ে বেরোবো, নাহলে বাড়িতেই বসে বসে পুজো কাটবে। আর আসলে ঠান্ডার ওয়েদারে না আমার ঠিক বাবুকে নিয়ে বেরোতেও সাহস হচ্ছে না। তো যাই হোক, অষ্টমীর নাড়ু এখনই হয়ে গেল। আসলে অষ্টমী মানে তো অর্ধেক পুজো হয়ে যাওয়া। তো মা বললো আজকেই নাড়ুটা করে ফেলি। এই যে করেছে, মায়ের নাড়ুটাও করা হয়ে গেছে, আর আমরা দুজনে মিলে বসে বসে এই যে পাকানোও হয়ে গেছে। তো আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই বলবে। আজকের ভ্লগটা এই পর্যন্তই। আশা করছি দুর্গাপুজোতে 4 দিনে আমি ভ্লগ দিতে পারবো, কিছু কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর দেখতে যাব, কোথায় না দেখতে যাব, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। আর পুজোটা সবাই ভালো করে কাটিও প্রিয়জনদের সাথে, আর কি বলবো, বেশি কিছু আমি বলতে পারি না। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট।